মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। টাঙ্গাইলের এক জনসভায় দেওয়া একটি বক্তব্য ঘিরে হঠাৎ করেই আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশের রাজনীতির বহুল পরিচিত প্রতীক ধানের শীষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে দাবি করেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নাকি জিয়াউর রহমানের হাতে এই প্রতীক তুলে দিয়েছিলেন। বক্তব্যটি প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ইতিহাস কি সত্যি এই দাবি সমর্থন করে? ইতিহাস বলছে, ধানের শীষের যাত্রা শুরু হয় পাকিস্তান আমলে। কৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগ ত্যাগ করে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি। একটি কৃষি নির্ভর দেশের বাস্তবতায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির জন্য তিনি প্রতীক হিসেবে বেছে নেন ধানের শীষ, যা ছিল বাংলার মাটি, কৃষক ও জীবিকার প্রতিচ্ছবি। 1967 সালে ন্যাপ বিভক্ত হলেও ভাসানীর নেতৃত্বাধীন অংশ এই প্রতীক ধরে রাখে। 1970 সালে নির্বাচন এবং স্বাধীনতার পর 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে ন্যাপ এই প্রতীকেই অংশ নেয়। তখন ধানের শীষ ছিল মূলত কৃষক ভিত্তিক রাজনীতির এক শক্তিশালী প্রতীক। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। পরের বছর 1976 সালের 17 নভেম্বর মারা যান মাওলানা ভাসানী। তার মৃত্যুর পর ন্যাপ কার্যত নেতৃত্ব সংকটে পড়ে এবং দলটির প্রভাব ক্রমশ কমতে থাকে। এই পরিস্থিতিতে 1978 সালে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। রাজনৈতিক সূত্র জানায়, ন্যাপের একটি বড় অংশ, বিশেষ করে মশিউর রহমান জাদু মিয়ার নেতৃত্বাধীন অংশ বিএনপিতে যোগ দেয়। তাদের সঙ্গেই আসে ন্যাপের ব্যবহৃত ধানের শীষ প্রতীক। পরবর্তীতে জিয়াউর রহমান সেটিকে বিএনপির দলীয় প্রতীক হিসেবে গ্রহণ করেন। বিশ্লেষকদের মতে, এখানে কোনো সরাসরি প্রতীক হস্তান্তরের ঘটনা ঘটেনি, বরং রাজনৈতিক দলবদল, নেতৃত্বের স্থানান্তর এবং সাংগঠনিক একীভূত হওয়ার মধ্য দিয়েই প্রতীকটি বিএনপির কাছে পৌঁছায়। একজন রাজনৈতিক গবেষকের ভাষায় এটি ছিল একটি প্রক্রিয়াগত রূপান্তর, কোনো আনুষ্ঠানিক বা প্রত্যক্ষ হস্তান্তর নয়। এই প্রেক্ষাপটে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ ইতিহাস অনুযায়ী মাওলানা ভাসানী 1976 সালেই মৃত্যুবরণ করেন। ফলে 1979 সালে নির্বাচনকে ঘিরে তার হাতে প্রতীক তুলে দেওয়ার দাবি সময়ের দিক থেকে অসামঞ্জস্যপূর্ণ। তবে বিএনপিপন্থী সমালোচকেরা বলছেন, বক্তব্যটি হয়তো প্রতীকী অর্থে দেওয়া হয়েছে। ভাসানীর রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতা বিএনপির মধ্যে রয়েছে এমন বার্তা দিতেই এই মন্তব্য। তবে ইতিহাসবিদদের মতে, বাস্তব ঘটনা প্রবাহ বিবেচনায় এটি সরাসরি কোনো ঘটনার বর্ণনা নয়। ধানের শীষের ইতিহাস আসলে বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনেরই একটি প্রতিফলন। ভাসানীর কৃষক নির্ভর রাজনীতি থেকে শুরু করে বিএনপির জাতীয় প্রতীক হয়ে ওঠা, এই দীর্ঘ পথ চলায় জড়িয়ে আছে আদর্শ, নেতৃত্ব ও সময়ের পরিবর্তনের গল্প, যা আজও নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। তাবাসসুম হক আনিকা, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।